আবু রুহম আল গফারি রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তিনি উহুদ যুদ্ধে খুব সাংঘাতিকভাবে বীরের সাথে লড়াই করেছেন, বীরত্বের সাথে। ওনার গলার মধ্যে একটি তীর নিক্ষেপ হয়ে গিয়েছিল এই জায়গায়। তিনি দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, আমার এখানে তীর ঢুকে গেছে, ছিদ্র করে ফেলেছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটু ওনার সেই জায়গায় একটু থুতু নিক্ষেপ করলেন। এরপরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেলেন। এরপরে অন্যতম বীরত্বের সাথে লড়াই করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, মদিনার অনেক বড় আনসারীদের একজন লিডার। তিনি এই যুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছেন। তিনি ওনার লড়াই দেখে, ওনার ভূমিকা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন। তিনি বললেন যে আমার পিতা মাতা তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাক। এই সাদ, তুমি আজকে প্রচন্ড এক ভূমিকা রাখছো, আল্লাহ তোমাকে তৌফিক দেখ। সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে উহুদের যুদ্ধে আরবদের একটা নিয়ম ছিল যে আমার মা বাবা আপনার খেদমত করুক, এইরকম একটা কথা বলা, এটা হলে একটা বড় সম্মানের লক্ষণ। যে এই কথা উহুদ যুদ্ধে তিনি কাউকে বলেন না, একমাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাসকে এই কথাটা বলেছেন। অত্যন্ত সৌভাগ্যবান। এটা দ্বারা বোঝা গেছে যে ওনার বীরত্বের এই লড়াইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। এরপরে আসলো আবু সালামা ইবনে আব্দুল আসাদ। তিনি আরেকজন বীরত্বের সাথে লড়াই করেছেন, যিনি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার স্বামী। এবং ওই স্বামীর মৃত্যুর পরে এক পর্যায়ে, পরবর্তী পর্যায়ে উনি বিধবা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নিকাহ করেছিলেন। সে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আগের স্বামী, তিনি হচ্ছেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ। তিনি এই বদর ও উহুদ যুদ্ধে ওনার কাঁধের মধ্যে খুব জোরে সোরে আঘাত পেলেন। এরপরে তিনি 1 মাস পর্যন্ত এই আঘাতকে ফেস করলেন যুদ্ধের পরে, এবং এটা মোটামুটি এক পর্যায়ে কিছুটা সুস্থ হয়ে গেল। কিন্তু মাসখানিক পরে যে ওটা ভিতরে ভিতরে আরো আবার বেড়ে গেল হঠাৎ করে, এবং এক পর্যায়ে তিনি এটা বেড়ে যাওয়ার কারণে ওনার ইন্তিকাল হয়ে গেল মাসখানিক পরে। ওনার ঘটনা পরে আবার আসবে। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, ওনার ব্যাপারে বর্ণিত হয়েছে। ওনার স্ত্রী সে হাদিসটি বলেছেন যে আন্না রাফিয়ান রুমিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ বিসাহমিন ফি সুনদুয়াতিহি। যে রাফি রাদিয়াল্লাহু আনহুকে যখন কিয়ামতের দিন, সরি উহুদের দিন ওনাকে যখন আঘাত করা হলো, ওনার শরীরের মধ্যে এত জোরে আঘাত লাগলো, তুমি প্রচন্ড ব্যথা পেলেন, এবং তিনি দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইনজা ইসসাহাম, আমার শরীরের মধ্যে ঢুকে গেছে, তীর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তীরটা আটকে আছে, আপনি একটু বের করেন। মনে করছে উনি বের করলে একটু কষ্ট কম হবে। তখন তিনি বলেন, ইয়া রাফি ইন শি'তা নাযা'তুস সাহমা আল কুতবা জামিআন, তুমি যদি চাও যে তীরের 2টা জিনিস আছে, একটা অগ্রভাগটা ধারালো বুলেটের মতো আলাদা, আর বাকি অংশ, তুমি যদি চাও আমি দোনোটাকে খুলে বের করে ফেলে দেব, এটা পারা যাবে। আর যদি চাও যে পেছনের ভাগ আমি বের করে নিয়ে আসবো, আর সামনের ধারালো অংশটুকু তোমার শরীরের ভিতরে ঠিক টেকে থাকবে, বাকি থেকে যাবে, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সাক্ষী দেব এই কারণে যে তুমি মারা না গেলেও শহীদ হয়ে যাবা, এই সাক্ষী আল্লাহর কাছে আমি দেব। তো রাফি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি শুধুমাত্র তীরের পেছনের অংশ বের করে নিয়ে আসেন, সামনের আগার যে অংশটুকুন ওইটা ভিতরে থেকে গেলে যদি আমি আপনার কাছে শহীদের সাক্ষী পাই কিয়ামতের দিন, আমি ওইটা চাই। ওইটা তাহলে বের করার দরকার নাই। তিনি বের করে নিয়ে আসলেন, বাকি অংশটা ওটা রেখে দিলেন।
এভাবে উনি যখন চললো বেশ কিছুদিন, তিনি কোনো ব্যথা পেতেন না, এরপরে সুস্থ হয়ে গেছেন, স্বাভাবিক জীবনযাপন আছে। কিন্তু অনেক পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের বহুত পরে, সাহাবা খোলাফা রাশিদিনের আমলের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, ওই সময় হঠাৎ করে ওনার এই যে জায়গার তীরটা ছিল, তীরের অংশ রয়ে গেছে, ওইটা ফুলতে ফুলতে খুব ইনফেকশাস হয়ে গেল। এই ইনফেকশনে তিনি পরবর্তী পর্যায়ে মারা গেলেন। আর ওইটাই ওনাকে শাহাদাতের মর্যাদা নিয়ে যাবে ইনশাআল্লাহ। উহুদের দিনে অন্যতম বীরত্বের ভূমিকা পালন করেছেন তলহা নামে এক সাহাবী, তলহা ইবনে উবাইদুল্লাহ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, যখন কাফের ওনাকে টার্গেট করে বেশি আঘাত করত, সবগুলোকে উনি মোকাবিলা করতেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ থাকেন। এবং এরকম করতে করতে ওনার হাত দিয়ে অনেকগুলোকে তিনি তীরগুলোকে এভাবে সরিয়েছেন, এবং ওনার হাত প্যারালাইজড হয়ে গেল অলমোস্ট তীরের আঘাতে। তো সেদিন তিরমিজিতে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ একজন বেদুইনকে বলল সালহু। একজন বেদুইন মদিনায় আসছিল, উহুদ যুদ্ধের পরের ঘটনা আর কি, অনেক পরের একটা ঘটনা। বেদুইন কতগুলো আসছিল মদিনায়, আর সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জটিল জটিল প্রশ্ন করতে পিছপা হতেন, দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। আমরা তাফসিরে শুনেছি যে কি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা অপছন্দ করেন কিনা, ভয় করতেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমার নবীকে বেশি করে প্রশ্ন করো না, যেভাবে মুসা আলাইহিস সালামকে তার উম্মত করেছে, খবরদার, সাবধান করে দিয়েছেন। ওনারা ভয় পেতেন জটিল প্রশ্ন জিজ্ঞেস করতে। তো কোনো বেদুইন আসলে তার সঙ্গে তার মাধ্যমে প্রশ্ন করাতেন, কারণ বেদুইনরা মদিনায় থাকে না, থাকে অনেক দূরে। এবং কোন কোন সময় অন্যান্য রিওয়ায়েতে আসছে সাহাবীরা বেদুইনকে দাওয়াত করে খাওয়াই বলতেন, একটা প্রশ্ন আলোচনা করতেন, যে সেই জন্য প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে তার মাথায় ঢুকাই দিতেন, কি মনে হয় তোমার কাছে এটা। তো বেদুইনরা তো হিসাব নিকাশ নাই, তারা প্রশ্ন করে বসে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ছাড় দিবেন, কনসিডার করবেন, কারণ তারা মদিনায় থাকে না, এত আদব তরবিয়ত ট্রেনিং এগুলো পায় নাই। তো এক সাহাবীরা কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন পরে কোন ব্যক্তির ব্যাপারে কোরআনে আসছে ফামিনহুম মান কাদা নাহবাহু আমিনহুম মান ইয়ানতাযির, যে তাদের কিছু লোক আছে, আয়াতটার পুরো অর্থটা আরো বিস্তারিত এসেছে। সেখানে এসেছে যে কিছু যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, ওয়াদাকে তারা ঠিক রেখেছে এবং তারা শেষ পর্যন্ত এটাকে রক্ষা করেছে, আল্লাহর সঙ্গে করা চুক্তি। এই আয়াতের মধ্যে কার কথা বলা হয়েছে, এই প্রশ্নটা করার জন্যে ওনাকে তারা জিজ্ঞেস করলেন যে এই আয়াতে কার কথা বলা হয়েছে, যে যারা নিজেদের ওয়াদা রক্ষা করে শাহাদাত অর্জন করে টিকিয়ে রেখেছে, এই বিষয় কার কথা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে? স্পেসিফিকলি কোনো ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে? আম্মান কাদা নাহবাহু মান হুয়া, কোরআনের আয়াতে কাকে ইঙ্গিত করা হয়েছে? ওকে, ওয়া কানু লা ইয়াজতারিউনা আলা মাসআলাতিহি, সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে সাহস করতেন না। ইউআকিরুনাহু ওয়া ইয়াহবুনাহু, ওনাকে অত সম্মান করতেন, এত ভয় করতেন, সহজে এগুলো জিজ্ঞেস করতে হিম্মত করতেন না। ফাসাআলাহুল আরাবি, বেদুইনকে দিয়ে যখন প্রশ্ন করালেন, বেদুইন প্রশ্ন করে বসলো। ফাআরাদা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, এটা উত্তর দিতে চাইলেন না। ওকে, সুম্মা সাআলু, আবার জিজ্ঞেস করলো বেদুইনটা, আবার তিনি চেহারা ফিরিয়ে নিলেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন যে আমি ওই বেদুইন জিজ্ঞাসা করার এক পর্যায়ে আমি ওই মুহূর্তে মসজিদে ঢুকছিলাম। ওকে, তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন, সুম্মা ইন্নী তালাতু মিন বাবিল মসজিদ, আমি মসজিদের দরজা দিয়ে ঢুকছি ভিতরে ঢোকার জন্য। ওয়া আলাইয়া সিয়াবুন খুদর, আমার গায়ে তখন সবুজ জামা কাপড় ছিল। ফালাম্মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন,
তখন বললেন আইনা সাইলু আম্মান কাদা নাহবাহু, কে জিজ্ঞেস করেছিলা আম্মান কাদা নাহবাহু, যে প্রাণ দিয়ে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা রক্ষা করেছেন শাহাদাতের মাধ্যমে, কে জিজ্ঞাসা করছিল কই সে লোকটা? ক্বালাল আরাবী আনা ইয়া রাসূলুল্লাহ, তখন বেদুইনটা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করেছিলাম। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদা মিম্মান কাদা নাহবাহু, এই যে দেখছো আসছে এখন, এই তাদের অন্তর্ভুক্ত যারা সেদিন আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করেছে। কাজে উনি অনেক সাংঘাতিক লড়াই করেছেন সেদিন। এরপরে বীরের মতো লড়াই করেছেন আরেকজন বীর, হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফেরদেরকে সেদিন তাদের বুহকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তার অতর্কিত আক্রমণে, বীরত্বের আক্রমণে কাফেররা তার সামনে কেউ টিকতে পারেনি। ওনার ব্যাপারে ওনার যে হন্তা, যে তাকে হত্যা করেছিল ওয়াহশী ইবনে হারব, সে নিজেই বলে, রেওয়ায়াত করলো, তার বরাত দিয়ে এসেছে, খারাজতু মা আন-নাস ইলাল কিতাল, আমি তো মক্কা থেকে আসলাম লোকদের সঙ্গে যুদ্ধের শরীক হতে। ফালামাস্তাফু লিল কিতালে, যখন সবাই উভয় পক্ষ সামনাসামনি মুখোমুখি হয়ে গেছে বা তাদের বাহিনী নিয়ে, খারাজা সিবা ইবনু আব্দুল উজ্জা আল খুজাই, যুদ্ধ শুরু হওয়ার আগে যে মল্ল যুদ্ধ হয়েছিল, বা এটাকে কি বলে, 1-to-1 যেটা হয় মুবারাজা, তো যুদ্ধ শুরুর আগে আরবরা এটা করতো, 2-3 চ্যালেঞ্জ করতে এই পক্ষ থেকে, ওই পক্ষে 2-3 জন এসে তাদেরকে 1-to-1 মোকাবিলা করে, যার কিসমতে আছে টিকে যাবে, যার কিসমতে নাই শেষ হয়ে যাবে। এটা যুদ্ধের আগে ইন্ট্রোডাকশন আর কি, ওয়ার্মিং আপ। ফুটবল প্লেয়াররা খেলার আগে কি করে, বডিতে একটু ওয়ার্ম আপ করে, তা আরবদের যুদ্ধের ওয়ার্ম আপ ছিল এরকম। তো ওয়ার্ম আপ করতে গিয়ে ওই সময় বেরিয়ে আসলো কাফেরদের পক্ষ থেকে একটি লোক, তার নাম হলো সিবা ইবনু আব্দুল উজ্জা আল খুজাই। সিবা মানে হলো জানোয়ার, হিংস্র পশু, নামও রাখছে এরকম তার। সে হিংস্র পশুর মতোই এসে সেই সামনে দিয়ে মুসলমানদের বাহিনীকে বলে, হালমিন মুবারেজ, কেউ আসো আমার সঙ্গে 1-to-1 লড়াই করতে। তখন ওয়াহশী বলে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব দৌড়ে আসলো, এসে বলে, ইয়া সেবা ইয়া ইবনে উম্মে আনমার মুকাত্তাআতুল বুদুর আতুহাদুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে ইয়া সেবা ইবনে উম্মে আনমার, তোমার উম্মে আনমারের ডিউটিতে হলো মেয়েদের মুসলমানি করানোর কাজ, তুমি তার বাচ্চা না। যুদ্ধের ময়দানে এরকম নিজেকে একটু পজিশনকে হাই করা আর দুশ্মনের পজিশনকে নিচু করা, এটা জায়েজ আছে। আমরা গত সপ্তাহে বদরের যুদ্ধের সময় পড়েছিলাম, মনে আছে তো? তো সেই লাইনে তিনি কথা বলেন, নিজের তাকাব্বুরি অহংকার দেখালেন না। তিনি ওই যে এক সাহাবী হাঁটছিলেন এরকম করে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই হাঁটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, তবে শুধুমাত্র জিহাদের ময়দানে। তো সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে এইভাবে কথা বললেন যে অমুক মহিলার ছেলে, তোমার এত সাহস, স্পর্ধা, চ্যালেঞ্জ করো। তিনি বেরিয়ে আসলেন, এসে বলেন যে তুমি আল্লাহ এবং তার রাসূলকে চ্যালেঞ্জ করছো। এরপরে তিনি অতর্কিত তার মধ্যে এমন ভাবে অ্যাটাক করলেন, পয়লা ধাক্কাতেই ফাকানা কাআমসি যাহিব। ওয়াহশী বলে যে এই সিবায়ের অবস্থা হলো সে গতকালকের মতো হয়ে গেল। সে মানে হলো গতকাল, অর্থ কি, যে কালটা চলে গেছে, গতকাল, এটা কি আর আসবে? কি বুঝলেন? মানে সে শেষ, ওই এক ধাক্কাতেই আর টিকতে পারলো না। হামজার আক্রমণে একেবারে নিমিষেই শেষ হয়ে গেল, এক আক্রমণেই ফিনিশ। সে গতকাল হয়ে গেল, তখন যেটা আর কোনোদিন আসবে না, শেষ হয়ে গেল। এরপরে আপনারা শুনেছেন একজন খেজুর খাচ্ছিল, জান্নাতে যাওয়ার নেশায় খেজুর খাওয়া ফেলে দিল। তার ব্যাপারে এসে তিনি উমাইর রাদিয়াল্লাহু আনহু, হাদিসে এসেছে তিনি হচ্ছেন উমাইর ইবনে হাম্মাম। তিনি উহুদের ময়দানে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধা লেগে গেছে, আর কিছু খেজুর খেয়ে শক্তি অর্জন করে আবার যাবেন। কয়েক ঘন্টা তো যুদ্ধ হয়েছে, তো তিনি কতল খেজুর বের করলেন, ফাজাআলা ইয়াকুলু মিনহুন্না, খাচ্ছিলেন, খেয়ে নামবেন। অতঃপর বললেন যে যদি খেজুর খেতে খেতে এই
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিকে তখন বললেন, সামনে যে এগিয়ে যাবে কাফের বুহ ভেদ করবে, তার জন্য আসে যে শহীদ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এই কথা শুনে ওমর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমি লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামারাতি হাদিহি, এই খেজুরগুলো খাওয়া শেষ করা পর্যন্ত হায়াত তো অনেক লম্বা হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাচ্ছে। ইন্নাহা হায়াতুন তাওয়িলা, এত লম্বা হায়াতের আমার দরকার নাই। ফারামা বিমা কানা মাআহু মিনাত তামার, খেজুর ফেলে দিল। তারপরে তার তরবারি হাতে নিয়ে কাফেরদের ভিতরে একদম ঢুকে সামনের দিকে চলে গেল। কিছুকে কতল করে তিনি অতি শীঘ্রই শাহাদাত অর্জন করলেন। এরপরে হলো আবু তালহা আল আনসারী নামে আরেক সাহাবী। তিনি ছিলেন মুসলমানদের তীরন্দাজদের মধ্যে যারা সবচেয়ে ভালো তীর ছুঁড়তে পারে, এক্সপার্টদের মধ্যে অন্যতম। ওনার ব্যাপারে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়াম উহুদের দিন যখন দেখা গেল যে যুদ্ধের প্রথম পর্যায়ে তো মুসলমানদের বিজয় হচ্ছিল, দ্বিতীয় পর্যায়ে পরাজয়ের মতো ভাব হয়ে গেল। কেমনি হলো সেটা বর্ণনা পরে আসছে। যখন দ্বিতীয় পর্যায়ে পরাজয়ের ভাব আসলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে যাতে তীর না আসে, তিনিও সেখানে এরকম করে যেদিক থেকে তীর আসে নিজে এগিয়ে যেতেন, মোকাবিলা করতেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ থাকে। ওকে, কিন্তু তিনি এমনভাবে যুদ্ধ করলেন আর এমন সুন্দর করে তিনি তীর মারতে পারতেন, ওনার সামনে থেকে ডিফেন্ড করেন আর তীর মারেন। তীর মারতে মারতে উনি প্রায় 2টো ধনুক ভেঙে ফেলেছেন, এত তীর মারছেন। মানে তখন তো আর এই শট করার গুলি আর মেশিন গান, এলএমজি এগুলো তো কিছু ছিল না। তীর ছোঁড়া তিনি খুব ঘন ঘন দ্রুত গতিতে জোরে জোরে তীর মারতে পারতেন, অনেক মারলেন তিনি ওনার ব্যাপারে। এবং তিনি খুব হুঙ্কার দিয়ে তীর ছুটতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বীরত্ব দেখে, বেপরোয়া তীর মারার এই স্কিল দেখে তিনি মন্তব্য করেছিলেন, লাসাউতু আবি তালহা আসাদ্দু আলাল মুশরিকিন মিন ফিআহ, যে মুশরিকরা ভালো করে জানে আবু তালহার তীর কত তীর্যক হতে পারে, কত মারাত্মক হতে পারে, তার লক্ষ্য ভেদ হয় না সহজে। যে তার আবু তালহার আওয়াজ কাফেরদের কাছে এক ব্যক্তির আওয়াজ একটা বিশাল জামাতের আওয়াজের থেকে বেশি মারাত্মকভাবে তারা ভয় পায়। তার ব্যাপারে তারা এত ভীত আছে, কারণ সে এত এক্সপার্ট। এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে একদম একটু ওনার পায়ের কাছে থেকে, তারপরে তিনি ওনার থেকে তীরের যে একটা ভাণ্ড থাকে ওখান থেকে নিয়ে মাথা নিচু করে করে এরকম করে করে টার্গেট করে ছাড়তেন। এটার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্কিল, এক্সপার্টিজের দেখে খুবই খুশি হয়েছিলেন। তারপরে তিনি বললেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা সুস্থ থাকতে আপনার চেহারায় একটা তীর লাগতে আমি দেব না, আর আমার প্রাণ জীবিত থাকতে আপনার প্রাণের উপর কোন আঘাতও আমি কখনো টলারেট করব না। এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছেন। এরপরে আসলো মুখাইরিক নামে এক ইহুদি, উহুদ যুদ্ধে প্রচন্ড ভালো ভূমিকা পালন করলেন, পজিটিভ ভূমিকা মুসলমানদের পক্ষে। এবং তিনি এই যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখতে গিয়ে পরে তিনি সেখানে ইন্তিকালও করেছেন। তিনি ইহুদিদের একজন বড় মাপের আলেম ছিলেন। তখন তিনি যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তিনি তার কবিলার লোকদের কাছে গেলেন, ইহুদি সম্প্রদায়ের কাছে বলেন, ইয়া মাশারা ইয়াহুদ, আল্লাহু লাকাদ আলিমতুম আন্না নাসরা মুহাম্মাদিন আলাইকুমুল হক, তোমরা জানো মুহাম্মদ হক নবী, তার সাহায্য করা এখন এটা আল্লাহ তোমাদের কাছে চান, তোমরা ভালো করে এটা জানো। ওকে, কাজেই তোমরা এখন সবাই কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে মুহাম্মাদের পক্ষে সবাই অবস্থান গ্রহণ করো, যুদ্ধের ময়দানে যোগ দাও পজিটিভ নিয়তে। তখন তারা বলল, ইন্নাল ইয়াউমা ইয়াউমুস সাবত, আজকে তো শনিবারে তো তাদের কোনো কাজ করা নিষেধ। একটা ভালো এক্সকিউজ পাওয়া গেছে,
জানের উপরে হামলা আসলে তখন কি কাজ না করে পারে মানুষ? তখন তো সব জায়েজ হয়ে যায়। কিন্তু তারা ওই এক্সকিউজ দিয়ে দিল, ক্বালা সাবতালাকুম, তোমাদের এই শনিবারের প্রত্যাশা, শনিবার নিয়ে চিন্তা করার কি এখন সময় আছে? এই মারাত্মক অবস্থা, শনিবার শনিবার করো। ফাআখাযা সাইফাহু ওয়া উদ্দাতাহু, কিন্তু তিনি তাদেরকে কনভিন্স করতে পারলেন না। নিজের তরবারি এবং নিজের যা কিছু দরকার প্রস্তুতি নিয়ে তিনি বেরিয়ে আসলেন। তারপরে এসে আসার সময় বললেন, ইন উসিবতু ফামালি লিমুহাম্মাদ ইয়াসনাউ ফীহি মা ইয়াশা, বলে আসলো বাড়িতে সবাইকে ওসিয়ত করে আসলো যে আমি যদি শহীদ হয়ে যাই বা মৃত্যুবরণ করি, তাহলে আমার যে সম্পদ আছে এগুলো সব মুহাম্মাদেরকে দিয়ে দিবা। তিনি যেই কাজে লাগান, যাকে বন্টন করেন, এই মালের মালিক যেন তিনি হয়ে যান। এরপরে তিনি যুদ্ধে জয়েন করলেন, করে তিনি প্রচন্ড বেগে মোকাবিলা করতে করতে এক পর্যায়ে তিনি নিহত হয়ে গেলেন। ওনার মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, মুখাইরিকুন খাইরু ইয়াহুদিন, মুখাইরিক হচ্ছে ইহুদিদের মধ্যে একজন সবচেয়ে সর্বোত্তম মানুষ। কত চমৎকার কাজ সে করলো। এখন সে ইসলাম কবুল করেনি, কিন্তু সে পজিটিভ ভূমিকা রেখেছে। এখন সেটা কেন করলো? হয়তোবা তার মনে মনে ইসলাম ছিল, আল্লাহু আ'লাম, কিন্তু হয়তো সে তখনও পর্যন্ত হয়তো সুযোগ আছে যে একেবারে হক বাতিলের ফয়সালা হয়নি, কেবল তো বদর যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ, হয়তো ঠিকই থাকলে পরবর্তী পর্যায়ে ওপেনলি ডিক্লেয়ার করতো বা পরে ইসলাম কবুল করতো। প্রাথমিক পর্যায়ের তখনও এইরকম চূড়ান্ত ফয়সালা তো আসে নাই আল্লাহর পক্ষ থেকে, হয়তো এই কারণে আল্লাহ তাআলা তাকে কনসিডার করতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন। এরপরে এই প্রথম দিকের যুদ্ধের এই আঘাতে মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছে, উহুদের প্রথম দিকে বিজয় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক সাহায্য নাযিল করে দিলেন প্রথম ধাক্কায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ কাফেরদের বেশ কিছু লোককে তারা কুপঘাত করে দিল, নিহত করে দিল, এমনকি তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেল অলমোস্ট। এইটা ভেবে তারা অনেকে পিছু টান দিল। তাদের মহিলাগুলো চিৎকার করতে করতে যান নিয়ে পেছনের দিকে দৌড় দেওয়া শুরু করে দিল, এবং পুরো যুদ্ধের ফিল্ডের কন্ট্রোল মুসলমানদের হাতে চলে আসলো, আপার হ্যান্ড তাদের হাতে এসে গেল। আর ওই কথাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধে সাহায্য করবেন, এই যে ওয়াদা তিনি করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এই যে আল্লাহ ওয়াদা করে রেখেছেন কোরআনে, এটা কিন্তু তোমরা উহুদের ময়দানে প্রথম দিকে টের পেয়েছিলে যে আল্লাহ সাহায্য নাযিল হচ্ছে, তোমাদের বিজয় হচ্ছে। তোমরা 700, তারা কত? 3000। তারপর তোমাদের বিজয় আসছিল। ইয তাহুসসুনাহুম বিইযনিহি, আল্লাহর হুকুমে তোমরা সাহায্য পেতে যাচ্ছিলে, পেয়েছিলে, অনুভব করেছিলে যে আল্লাহ বিজয় দিচ্ছেন। এই বিষয়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাদেরকে পরাজিত করে দিলেন। ফাআনা ওয়াল্লাহি রাআইতু নিসা ইয়াসদুদনা, আমি দেখতে পেলাম তাদের মহিলারা কাপড় চোপড় গুটিয়ে নিচের দিকে থেকে একটু উঁচু করে, তাদের খাড়ু দেখা যাচ্ছিল পায়ের নিচে, এবং তাদের হাঁটুর নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এমনভাবে তাদের নিচেরটা ধরে টান দিয়ে দৌড় আর দৌড় সামনের দিকে দৌড়ে যাচ্ছে কাপড় উঠিয়ে। তার মানে পরাজয় তাদের হয়ে যাচ্ছে, এই অবস্থায় এসে গিয়েছিল। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বর্ণনা করেছেন, হুজিমাল মুশরিকুনা ইয়াওমা উহুদিন হাজিমাতান তুরাফু ফীহিম, তারা বুঝতে পেরেছিল উহুদের ময়দানে তাদের পরাজয় হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হলো পরাজয় যখন হচ্ছে, তারা পিছন দিকে চলে যাচ্ছে, তখন সাহাবায়ে কেরাম তাদেরকে অনুসরণ করে যাচ্ছেন, ধাওয়া করছেন, আর পেছন দিক থেকে তাদের রেখে যাওয়া যা আছে মালামাল, গনিমতের মাল হিসেবে সব জোগাড় করছেন। আর ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশের পেছন দিক থেকে আসার একটা পাহাড়ের ফাঁকে দিয়ে গিরিপথের মতো আছে, ওইটা পাহারা দেওয়ার জন্য, যেটা যুদ্ধের প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এক সাইডে, মুসলমানদের পিছনে ওই রাস্তাটা, এবং পাহাড়ের ওদিক থেকে ঘুরে
ওখান দিয়ে যাতে কাফেররা অ্যাটাক না করে, ওই জন্য ওই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে দায়িত্ব দিয়েছিলেন ডিউটি করতে। তো কয়েকবার যুদ্ধর প্রথম দিকে কয়েকবার তারা অ্যাটাক করেছে ওখান দিয়ে আসার জন্যে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তিনবার তারা ওখান থেকে পেছন দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু তীরন্দাজ বাহিনী 50 জনের বাহিনী তাদেরকে তীর দিয়ে আঘাত করে করে আর আসতে এগুতে দিতে পারেনি, তারা ফেল করেছে। তারপরে যখন মুসলমানরা এখন গনিমতের মাল জোগাড় করছে, বাকিরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে পেছন দিক থেকে ধাওয়া করছে, তখন যারা ওনার সঙ্গে 50 জন ওনারা ছিলেন, এই 50 জন এসে তারা বলছে তাদের লিডারকে, যিনি ইবনে জুবায়ের, এই যে ইবনে জুবায়ের, আর কি করি, এখন বসে থাকে লাভ নাই, এখানে যুদ্ধ তো আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে, বরঞ্চ এখন এখানে খামাখা দাঁড়িয়ে না থেকে ওদেরকে ওখান থেকে যে গনিমতের মাল যেগুলো ফেলে যাচ্ছে জলদি করে এগুলো আমরা জোগাড় করা শুরু করে দিই। ইয়া কাউম আল গানিমা ও যাহারা আসহাবুকুম ফামা তানতাদিরুন, আমাদের ভাইরা তো বিজয় লাভ করেছে, আর কি জন্য দাঁড়িয়ে আছি আমরা এখানে, চলেন ওখানে চলে যাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছিলেন ভুলে গেলা? মানে আছে আপনাদের কি বলেছিল, এই জায়গা কোনো অবস্থায় ছাড়বে না, আমাদের গোশত যদি পাখিও খাওয়া শুরু করে লাশ হয়ে, এরপরে ছাড়বে না আমি যতক্ষণ অর্ডার না দিয়েছি, খবরদার নড়বে না এখান থেকে। কিন্তু ওনারা মনে করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলছেন যাতে করে আমরা যুদ্ধের জয় পরাজয় না হয়। এখন তো ওদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে, তার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তারা গনিমতের মালের লোভে চলে আসলেন অনেকেই, ওটা ছেড়ে দিয়ে। কিন্তু নবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে আসেননি, আর ওনার সঙ্গে কয়েকজন ছিলেন। তারপরে পেছন দিক থেকে তারা যে কজন টিকে ছিলেন শেষ পর্যন্ত পাহাড়ের ওখানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে, কোন কোন রেওয়ায়েতে আসছে তারা 10 জন বা তার কম ওখানে ছিলেন ওনার সাথে, বাকি 50 জনের 40 জনই চলে আসলেন, ওনাদের কমান্ডারের কথা শুনলেন না, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কথাকে অমান্য করলেন। সে খবর আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে দিয়েছেন সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে, হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, যে যখন এমন হলো সাহায্য এসেছিল অতঃপর তোমরা এখানে ব্যর্থ হয়ে গেলে, লোভ সামলাতে পারলে না একটুখানি গনিমতের মালের, ওয়া তানাযাতুম ফিল আমরি, এবং তোমরা তোমাদের লিডারের সাথে ঝগড়া করলে, তার কথা মানলে না, তাকে ফেলে চলে আসলে, ও আসাই তুমি তুহিব্বুন, তোমরা নাফরমানি করলে, আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা ঠিক মনে রাখলে না। আল্লাহ যার ফলে আল্লাহ তোমাদেরকে যে বিজয় দেখিয়েছিলেন সেই বিজয় দেখানোটাকে ধরে রাখতে পারলে না। কারণ কি, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, তোমাদের কারো কারো ভিতরে হঠাৎ করে দুনিয়ার লোভ ঢুকে গেল, অমিনকুম মান ইউরিদুল আখিরাহ, কিন্তু তোমাদের মধ্যে কিছু আছে যারা শেষ পর্যন্ত আখিরাত থেকে তাদের চোখ সরায়নি। ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সহ বাকিরা ওখানে থাকলেন 8-10 জনের মতো, কিন্তু বাকিরা অন্যরা চলে আসলো। এরপরে যা তাই হলো, খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক থেকে এই সুযোগ নিয়ে নিলেন, যেই দেখলেন 40 জন চলে গেছে, মাত্র 10 জন আছে, তিনি তীব্র গতিতে, তিনি ছিলেন ভেরি এক্সপার্ট কমান্ডার, প্রচন্ড সাহসী যোদ্ধা, তখনও তিনি কাফেরদের শিবিরে আছেন, ইসলাম কবুল করেননি। খুব দ্রুত গতিতে আসলেন যে এই বেচারা টেরই পেল না, আর যখন টের পেয়েছে এই 10 জন বা 8 জন, তখন তো অনেক কাছে, ওনারা তখন ফেল করে ফেললেন। ওনারা চেষ্টা করলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তারা ওনাদেরকে এই সুযোগ দিল না, এবং ওদিক থেকে ওনাদেরকে মেরে এই কয়েকজনকে, তারপরে তারা ভিতরে ঢুকে ফেললো, যেখানে মুসলমানরা তখন সামনের দিকে যাচ্ছে আর মাল জোগাড় করতেছে। এই সময় ভিতর দিক থেকে তারা হঠাৎ করে ওনাদের পেছনে পৌঁছে গেলেন, ওনাদের পেছন দিক থেকে মার দেওয়া শুরু করলেন।
পিছন দিক থেকে মায়ের খেয়ে তো ওনার এখন হতভম্ব, কি ব্যাপার, দুশ্মন তো সামনের দিক থেকে আসার কথা, পিছন দিক থেকে কোন জায়গা থেকে আসলো। এখন ওনাদের খেই হারিয়ে গেছে, এখন কোনো তাল করতে পারছেন না, কোন দিকে দৌড় দিবেন, কি করবেন, কি মুসিবত। এরপরে তখন ওনাদের এই দুরবস্থা দেখে কাফেরদের এবার মনে হয় যেন তাদের হাতে এবার ফিল্ড এসে গেল। তখন তাদের মহিলা যারা চলে যাচ্ছিল তারাও আবার ফিরে দাঁড়ালো। এক মহিলা এসে তাদের যে পতাকা পড়ে গেছিল ওইটাকে হাতে উঠে তাদেরকে সবাইকে চিৎকার করে আওয়াজ করে, দিকে আসো, আমাদের টার্ন এসে গেছে। তখন তারা অনেকেই এখানে চলে আসলো। তো দুই দিক থেকে মুসলমানরা আক্রমণ শিকার হয়ে গেলেন, সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে ওনারা মাঝখানে। এক বিশাল এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। মুসলিম বাহিনী এখন কোন দিকে যাবে, কোন দিকে দৌড় দিবে, কোন দিক থেকে ফাইট করবে, এখন হতভম্ব হয়ে গেছে। তখন তারা শেষ পর্যন্ত এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনে তারা যেটা করলো, পুরো ফিল্ডের মধ্যে তারা ঢুকে গেল, তাদের ময়দান তাদের কন্ট্রোলে এসে গেল এবং বিশাল সংখ্যক মুসলমানদেরকে শহীদ করা হয়ে গেল। তাদের সংখ্যা শেষ পর্যন্ত কয়জনে পৌঁছেছিল? 70 জনে পৌঁছে গেল। ওই সময় কথা একটি হাদিসে রেওয়াজ আছে, বুখারী হাদিসে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম্মা কানা ইয়ামু উহুদ হুজিবাল মুশরিকুন, উহুদের প্রথম দিকে মুসলমানরা যখন পরাজিত হয়ে গেল, ফাসারাখা ইবলিস লানাহুল্লাহু আলাইহি, ইবলিস তখন চিৎকার করে বলেছিল, ইবলিস কিন্তু আছে, বদরেও ছিল, উহুদেও আছে, আই ইবাদাল্লাহ উখরাকুম ফারাজাত উলাহুম ফাশতালাদাত হিয়া ওয়া উখরাহুম। তখন সে ডাক দিয়ে বলল উখরাকুম, ওকে, তার অর্থ হচ্ছে যে তোমরা সামনের দিকে সুবিধা করতে পারছো না, পিছন দিক দিয়ে যাও, ডাক দিয়ে বলল। পিছন দিক থেকে তাদের বিরাট দল ওখান থেকে আসলো। এরপরে সামনের দিকে তারা ভেঙে গেছিল, তারা সামনের দিক থেকে আসলো, দুই দিক থেকে এসেই তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লো। এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন তো এখানে মুসলমানদের ভিতরে তো দৌড়াদৌড়ি চলতেছে, এখন ওনারা মানে কোনো কমান্ড ঠিক মতো নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে গেছেন। তো এই সময় হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ওনার বাবা নাম হলো ইয়ামান, ছেলের নাম কি? হুযায়ফা। হুযায়ফা তার নাম করা সাহাবী। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাইভেট সেক্রেটারি ছিলেন। ওনার গোপন ইয়েগুলো, খোঁজ খবরগুলো ওনার কাছে থাকতো, গোপন নোটগুলো। ওনার বাবা ইয়ামান, তিনি ভালো মুসলিম, তিনি ছিলেন বুড়ো মানুষ। এই বিষয় এসেছে যে কান আল ইয়ামানু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিকে আসলেন, ইয়ামান যিনি হুযায়ফার বাবা আর সাবিত ইবনে ওয়াকশ, দুইজন সাহাবী ছিলেন, খুব বুড়ো মানুষ। ফাতারাকাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নিসা ওয়া সিবিয়ান, তারা দুইজন আসতে চেয়েছিলেন যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনারা একটু বেশি বুড়ো হয়ে গেছেন, আর দরকার নাই আপনাদের আসার, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আর মহিলাদেরকে রেখে গেলাম, তাদের এখানে থাকেন, একটু মুরব্বী হিসাবে খেয়াল টেয়াল রাখবেন, রেখে গেছেন। কিন্তু যখন উহুদ যুদ্ধের খবর প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেল, প্রচণ্ড শুরু হয়ে গেছে, তখন ওনারা দুইজন চিন্তা করলেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদেরকে পারমিশন দিয়েছেন, বুড়ো মানুষ যাওয়া দরকার নাই, কিন্তু আমার মনে হয় যে আমরা যাই যুদ্ধে, আমরা এভাবে পড়ে থাকবো যুদ্ধের পেছনে ঠিক না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তিনি আমাদের দিকে তাকিয়ে এটা বলেছেন, গেলে তিনি নাখোশ হবেন না, তা আমরা চলে যাই, খুশি হবেন তিনি। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনা শাহাদাতান মা রাসূলিল্লাহ, আমরা যদি যুদ্ধ বেশি কঠিন অবস্থা হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দরকার শাহাদাত অর্জন করব, এই সুযোগ আমরা মিস করব কেন? আমরা শহীদ যদি হয়ে যেতে পারি, চলে যাই আল্লাহর তাওয়াক্কুল করে। দুইজনের তরবারি নিলেন, চলে আসলেন। এসেই তখন কিন্তু ওই গন্ডগোল শুরু হয়ে গেছে, মুসলমানরা এখন ছত্রভঙ্গ হয়ে গেছে, ওরা দুই দিক থেকে আক্রমণ করেছে, ওনারা ঢুকলেন ভিতরের মধ্যে। ওয়ালাম ইউআলাম বিহিমা, আর এই দুইজন যে আসছেন যুদ্ধে থাকার কথা, এটা অনেক সাহাবী চিনেন নাই, দেখানো নাই, তাদেরকে হঠাৎ করে এই দুইজনকে দেখলেন, তো কেউ কেউ চিনতে পারে নাই। এখন কয়েকজন মুসলিম এসে ওনাকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে, হুযায়ফার পিতা ইয়ামানকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওনারা চিনেন নাই, উনি চিৎকার করে বলতেছেন, আবি আবি, আরে আমার বাবা তো, কি করছো কি করছো? ততক্ষণে ওনার জান শেষ হয়ে গেছে।
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলেন, আল্লাহে, কি তোমরা কি করলে? আমার আব্বাকে হত্যা করে দিলে। উনি তো আমার আব্বা, উনি তো কাফেরদের পক্ষের লোক না। যে সাহাবীরা এই অ্যাটাক করেছিলেন তারা বললেন, আল্লাহি মা আরাফনা, আহারে আল্লাহর কসম আমরা তাকে চিনতে পারিনি, আমরা মনে করছি দুশমন আমাদের ভিতরে ঢুকে গেছে। ওয়াসাদাকু, তারা অবশ্য ভুলেই করেছে, তারা চিনতে পারে না, চিনলে তারা এই কাজটা করতো না। ফাকালা হুযায়ফা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখুন বাবার এই হারিয়ে এখন তো উনি রাগ হয়ে যাওয়ার কথা, তাদের প্রতি কি জঘন্য আচরণ করলা তোমরা, আমার বাবাকে মেরে ফেললা। কোন রাগ টাগ না করে তিনি বললেন যে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তো কত রহমান রহিম। সুবহানাল্লাহ। সাহাবীদের মান দেখেন, এই কথাটাই বললেন যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, তিনি তো অনেক দয়াময়। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অফার করলেন যে তোমার বাবাকে যে ভাইরা হত্যা করেছে, এরপরে তার বাই মিস্টেক হত্যা করলে এটা শরীয়তের বিচার হচ্ছে যে তারা দিয়ত আদায় করবে। দিয়ত মানে 100 উট মৃতের পরিবারকে, ওয়ারিদেরকে দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি নেওয়ার জিনিস? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, আমি তাও নেব না। আলহামদুলিল্লাহ। এরপরে আসলে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালটা কিভাবে হলো? এই যখন প্রথম পর্যায়ে উনি তো বীরত্বের সাথে লড়াই করেছেন, বিজয় আসছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যখন দুই দিক থেকে আসলো, এই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে ফেললো ওয়াহশী, যে টার্গেট নিয়ে এসেছে তাকে হত্যা করার জন্য, তাকে রেডি করে মুক্ত করে দেওয়ার জন্য কাফেরদের একজন রেডি করে নিয়ে আসছে। সে তো শুধু চান্সের তালে ছিল, কোন ফাঁকি দিয়ে করবে, সে আবার নিজের জীবনকে বিপদের মুখে ঠেলবে না, কারণ সে তো নিজেকে মুক্ত করার জন্য আসছে, সে তো যুদ্ধ করার জন্য আসে নাই, তাই না? তার উদ্দেশ্য কি? মানে হামজাকে কিল করার বিনিময়ে সে কিভাবে মুক্ত স্বাধীন হবে। এখন যদি সে যুদ্ধ করতে গিয়ে মরেই যায় তো স্বাধীন হবে কেমনে? তার তো পারপাসই সার্ভ হবে না, তার তো কাণ্ডই ছিল এটা, এই ফাংশনে আসছে। এখন সে এতক্ষণ পর্যন্ত সামনাসামনি যায় না, যে হামজার সামনে পড়ে নিজের জানি সাথে মুক্ত করবে কেমনে নিজেকে, দরকার নাই। সে শুধু ছিল ঘোরাঘুরি করতেছিল, যে এর আগেও সে কাউকে কোনো কিছু করে নাই, পরেও কিছু করার ইচ্ছা নাই, শুধু ওনাকে টার্গেট তার। সে এক ফাঁক পেয়ে গেল, এবং সে নিজেই বলল তার কাহিনী, যে কুনতু গোলাম আলী জুবাইর ইবনে মুতঈম, আমি জুবাইর ইবনে মুতঈমের কি তো দাস ছিলাম মক্কায়। সে পরে এই ঘটনা বলে আর কি। ফাকাল আলী, সে আমাকে বলল, ইন্না হামজা কাতালা আম্মি তুআইমা ইবনে আদি বিবাদর। হামজা ইয়া ওয়াহশী, আমার চাচা তুআইমা ইবনে আদিকে বদরে কতল করেছিল হামজা। ফাইন কাতালতা হামজা বিআম্মি ফাআনতা হুররুন, এখন উহুদের যুদ্ধে গিয়ে তুমি যদি হামজাকে কতল করে ফেলতে পারো, তাহলে তোমাকে স্বাধীন করে দেওয়ার জন্য যত টাকা দিয়ে কিনতে হয় তোমার মনিব থেকে আমি কিনে তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। ওয়াহশী বলল যে ফাখারাজতু মা আন-নাস ইলাল কিতাল, যে আমি যুদ্ধে আসলাম এই উদ্দেশ্যেই লোকদের সাথে। ওয়া কুনতু রাজুলান হাবাশিয়ান আকসিবু বিল হারবাতি কাযফাল হাবাশা, যে আমি তো ইথিওপিয়ান আবিসিনিয়ার মানুষ, আমি আবিসিনিয়ার মতো এক্সপার্ট লাইনে আমি বর্ষা নিক্ষেপ করি, আমার বর্ষা নিক্ষেপ কখনো মিস হয় না। কাল্লামা উখতেউ বিহা শাইআন, ভেরি রেয়ার যে আমার বর্ষা নিক্ষেপ কখনো মিস্টেক করেছে। ফাখারাজতু ইয়াউমাইদিন মা উরিদু আন আকতুলা আহাদান, আমি যে যুদ্ধে আসছি ওহদে কাউকে হত্যা করার কোনো নিয়ত আমার নাই হামজা ছাড়া। ওয়ালা উকাতিলু ইল্লা হামজা, শুধু হামজাকেই আমি শেষ করবো, এটাই টার্গেট। ফালাম্মা ইলতাকান নাসু, যখন সবাই ওই দুই গ্রুপ দ্বিতীয় পর্যায়ে প্রচন্ড মোকাবেলা লিপ্ত হয়ে গেছে, আমি এখন দেখছি খারাজতু আনযুরু হামজা ওয়া তাবাসসারুহু, আমি দেখি প্রথম দিকেই হামজা এমন বীর গতি, তার সামনে গিয়ে কেউ টিকে না। আমি দেখলাম তার সামনে গিয়ে টিকার কোনো সাধ্য নাই, কার কে যে তার সামনে পড়েছে তার রেহাই নেই, এত দ্রুত বেগে সে অ্যাকশন নিতে পারে। ইয়াহুদ্দুন নাসা বিসাইফি হাদ্দান, মানুষকে সেইতে তার তরবারি দিয়ে একদম উড়িয়ে দিচ্ছে। মা ইয়ারফাউ লাহু আহাদুন ইল্লা কামাহু বিসাইফি, এনিওয়ান গোজ, কেউ তার সামনে গেলেই হচ্ছে তার শেষ। ফাহিবতু, আমি ভয় পেয়ে গেলাম, তার সামনে যাওয়া আমার মুরাদ নাই, গেলে আমার রেহাই নাই। ও জাআলতু আলুযু মিনহু, সে আমার সামনাসামনি হতে গেলে আমি কোনো কিছুর পিছনে লুকিয়ে যাই যেন আমাকে সে না দেখে।
হয়তো মানুষের পিছনে বা কোনো পাথর থাকলে তার পিছনে লুকাই। ফালুস্ত বিসাখরাতিন, এক পর্যায়ে দেখি সে আমার কাছে চলে আসতেছে, আমি চট করে একটা পাথরের চাটানের পেছনে লুকিয়ে গেলাম। ওমাই হার বাতি, আর আমার বর্ষা কিন্তু আমার হাতে আছে। তারপরে আমি শুধু পজিশন নিচ্ছি, সে বেখেয়াল হয়ে অন্য কাউকে যখন টার্গেট করবে আমার দিকে না, তখন আমি তাকে কায়দা মতো ছুড়ব। হাত্তা ইদাস্তামকানতু মিনহু হাজাজতু হারবাতি, যখন দেখলাম যে সে আমার রাইট টার্গেটে পড়ে গেছে, আমার বর্ষাকে রেডি করলাম। সুম্মা আরসালতুহা ফাওয়াকাত ফি সুন্নতি হাত্তা খারাজাত মিন বাইনি ওয়ারকাইহি, তারপরে এটা গিয়ে তাকে এমনভাবে হিট করলো, সামনের দিকে দিয়ে গিয়ে পিছন দিক থেকে বেরিয়ে আসলো এবং তিনি শেষ হয়ে গেলেন। অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম, বাস আমার কাজ শেষ। দেখলাম পড়ে মরে গেল। তারপরে কিছুক্ষণ পরে এসে আমি আস্তে করি আমার বর্ষাটা আবার উঠিয়ে নিয়ে চলে গেলাম। এরপরে আমি আবার আমার বাহিনীতে এসে বসে আছি, আমার আর যুদ্ধ করার দরকার নেই, আমার কাজ হয়ে গেছে। তারপরে মক্কা আসলাম এবং আমি স্বাধীন হয়ে গেলাম। এভাবেই হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনার কত বয়স হয়েছিল তখন শহীদ হলেন? তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিক থেকে চাচা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর ভাই, আবার অপর দিক থেকে দুধ ভাই। ওনারা দুইজন, আর আরেকজন হচ্ছেন তাদেরকে দুধ পান করিয়েছেন সুয়াইবা নামে এক মহিলা, যে আবু লাহাবের কৃতদাসী ছিল। এক গোষ্ঠী তো তারা, ওনারা দুধ পান করিয়েছিলেন। তাহলে বোঝা যায় ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের সঙ্গে ওনার বয়সেরও মিল রয়েছে। আর ওহদ যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 50 বছর, সেই হিসেবে হামজার বয়সও বা 50-এর একটু বেশি, হামজার বয়সও 50-এর একটু বেশি ছিল। এই হামজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ওনার দাফনের কথা পরে আসবে। এরপরে আসলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবী। তিনিও মদিনা থেকে, মক্কা থেকে মদিনা, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই পাঠিয়েছিলেন কোন মিশন নিয়ে? মদিনার লোকদেরকে দ্বীনের কথা বোঝানো, দাঈ মুবাল্লিগ হিসাবে, এবং তাদেরকে কোরআন শেখানোর টিচার হিসাবে তিনি অনেক লোককে ইসলামে দীক্ষিত করলেন হিজরতের আগেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার আগে, এবং অনেক লোককে কোরআন শিখালেন। সেই মুসআব ইবনে উমাইর যখন দেখলেন যে অনেক সাহাবী পালিয়ে গিয়েছিল দ্বিতীয় পর্যায়ের আক্রমণের পরে, এই সময় অনেক সাহাবী ময়দানে টিকে থাকেননি, তাদের কাহিনী আসবে। কিন্তু যে কয়জন সাহাবী টিকে ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকলে তিনি কিন্তু আসলে ফ্ল্যাগটা ওনার হাতে দিয়েছিলেন উহুদ যুদ্ধের ময়দানে ফ্ল্যাগ ধরে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ওনার কাছাকাছি থেকেই যুদ্ধ করতেন। এবং ওনার উপরে ইবনে কামিয়া নামে এক ঘোড়সওয়ার এসে মুসআব ইবনে উমাইরকে টার্গেট করলো এবং তার তরবারি দিয়ে ওনার ডান হাতকে কেটে ফেলে দিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন তখন কোরআনের একটি আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু না, তার আগে দুনিয়া থেকে অনেক রাসূলের মৃত্যু হয়েছে, চলে গেছেন। তোমরা আজকে যদি মনে করো আল্লাহ রাসূলকে মেরে ফেলবা, তাহলে তোমরা ইসলামকে থামাতে পারবা না। নবীরা আসেন, নবীরা মরেই যাবেন, কিন্তু ইসলাম পরাজিত হবে না। ইসলামকে দুনিয়াতে রাখার মতো ব্যবস্থা আছে, লোকজন আছে, ইনশাআল্লাহ, তোমাদের এত সুখবর নেই। এরপরে তিনি বাম হাতে পতাকাটা ধরলেন, এবার ডান হাত তো কেটে ফেলল, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে ফেললেন। এরপরে সে আবার তার বাম হাতে কোপ দিল, বাম হাতটাও কেটে গেল। তখন হাতের এই পর্যন্ত কেটে গিয়েছিল, বাকিটা দিয়ে আমনে করে তিনি তরবারি ধরলেন, আবার পড়লেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছু না, তিনি তো আল্লাহর মতো কিছু না যে তিনি সারা জীবন বেঁচে থাকবেন। কাজেই এর আগে বহু রাসূল চলে গেছে, এরকম মুহাম্মদও চলে যাবেন, তার সাথেও চলে যেতে পারে, কিন্তু আল্লাহ এই দিনকে জমিনে টিকাবেনি, তোমরা যতই চেষ্টা করো এই দিনকে শেষ করতে, এই মেসেজটাই দিতে চাইলেন। অতঃপর ইবনে কামিয়া ওনাকে তৃতীয় আঘাত করে ওনাকে ধরাশায়ী করে দিল, তিনি পড়ে গেলেন, ওনার হাত থেকে পতাকা পড়ে গেল।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পতাকা যেন তিনি আবার জমিন থেকে উঠিয়ে নিজে ধরেন, মুসলমানদের বাহিনীর পতাকা যেন উঁচু করে ধরেন আবার। এর মধ্যে খবর চলে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, একটা গুজব ছড়িয়ে গেল। এটা কেমনে ছড়ালো? এটা কারণ হচ্ছে ইবনে কামিয়া যখন মুসআব ইবনে উমাইরকে হত্যা করেছিল, ওয়াকানা মুসআব ইশবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা লাবিসা লামাতাহু, মুসআব যখন যুদ্ধের বর্ম টর্ম সব পরতেন হাতে নিয়ে, অস্ত্র শস্ত্র হাতে নিতেন, চেহারা সুরতে আর কাপড় চোপড়ে ওনাকে দেখলে কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য মনে হতো, কিছুটা ওনার মতো মনে হতো। যারা খুব ক্লোজলি দুইজনকে দেখে নাই তারা দূর থেকে মনে করবে ওইটাই বোধহয় মুহাম্মদ মুসআবকে দেখলে। এই কারণে সে ওনাকে কতল করার পরে দৌড়ে গিয়ে কুরাইশদের কাছে খবর দিল, আমি কতলতু মুহাম্মাদান, মুহাম্মদকে কতল করে ফেলেছি, আর কোনো চিন্তা নাই। এই কথা তার থেকে কাফেরদের শিবিরে চলে গেল, এই কথা মুসলমানদের শিবিরেও পৌঁছে গিয়েছিল। এখান থেকে গুজবটা ছড়িয়ে গেল। আসলে সে মনে করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করেছে। আর তার কথা শুনে শয়তান যে কত চালাক, সে শয়তানের এখন বোকামি শিকার হয়ে গেল। সে চিৎকার করে বলে দিল, আলা ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ কতল হয়ে গেছে। শয়তানও চিৎকার করে বলল, আর শয়তানের চিৎকার ছিল বেশ জোরে, ওইটার আওয়াজ গেছে মুসলমানদের কানে। মুসলমানদের কার কার কানে যখন ওই আওয়াজ গেল, তারা বলল যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেই ফেলে, তার কি নিয়ে আমরা আসি, তার কার জন্য লড়াই করবো, করে আর লাভ কি হবে। এরকম কিছু মুসলমানদের মানসিকতা হয়ে গেল। এখন তারা যে আমাদের নেতাই যদি শেষ হয়ে যায়, কার কথা শুনবে, কে নেতৃত্ব দেবে, আমাদের তার কিছুই থাকলো না, আর যুদ্ধ করে লাভ কি, কেন যুদ্ধ করবো আর খামাখা, যেগুলো মারা গেছে গেছে, বাকিগুলো মরে লাভ কি হবে আর। এখন এই কনফিউশনে পড়ে গেল। এই কনফিউশনে মুসলমানরা তিন ভাগে ভাগ হয়ে গেলেন, তিন দলে বিভক্ত হয়ে গেলেন, তিন রকমের ভূমিকা হলো। ওকে, এই তিন দলের কাহিনী একটু বিস্তারিত আসবে। আমরা তিন দলের কাহিনীকে আজকে শেষ করতে পারবো ওদের একটু কুইকলি করে ফেলি, ফাইন, কুইকলি। তারা এক দল ময়দান ছেড়ে দিয়ে আর যুদ্ধ করে কোনো লাভ নাই, খামাখা নিজেরাই মরে যাবে, আল্লাহ নবী যখন টিকে থাকে নাই, আর আমাদের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে, আর কিছু কিসের পিছনে আর লড়বো। এখন তারা রণে ভঙ্গ দিয়ে তারা পলায়নের চেষ্টা করলো, মদিনা দিকে দৌড় দেওয়া শুরু করে দিল। কেউ পাহাড়ের উপরে উঠে গেল। ওকে, তারপরে এরা বেচারারা আর যুদ্ধের ময়দানে ফেরত আসার সুযোগও পেলেন না, এত দূরে চলে গেছেন। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে কিছু ভালো ভালো সাহাবীও ছিল, দু একজন নাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তার মধ্যে আমাদের অত্যন্ত সিনিয়র একজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সে আল্লাহ নবী যদি মরে যায় খামাখা আর কি করবো, লড়াই করে লাভ কি। এরকম হারিস ইবনে হাতিব, সাওয়াদ ইবনে গাজিয়া, সাদ এবং উকবা ইবনে ওসমানের দুই ছেলে ছিল আগের ঘরে, সাদ আর উকবা, তারা দুইজন, রেফা ইবনে মুআল্লা, খারিজ ইবনে আমর, আউস ইবনে কাইদি, এদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন পরবর্তী পর্যায়ে, আর কি ওই সময় না। এরা তো এই রণে ভঙ্গ দিয়ে চলেই গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে কিছু মৃদু তিরস্কার করলেন, কিন্তু তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটাও আল্লাহ বলে দিয়েছিলেন। কারণ তাদের নিয়ত খুব খারাপ ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়দানে ফেলে তারা চলে যাবে। তারা মনে করছে উনি যেহেতু মরে গেছেন, আর বাকিদের জান নষ্ট করে লাভ কি, আর তারা অন্তত কিছু লোক সেফ থাকুক, আগামীতে যদি কিছু চিন্তা করা যায়, সবাই মরে গেলে তো লাভ হলো না কিছু, মানে এইরকম ইজতিহাদ করেছেন আর কি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 155 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। রাহমাতুল্লাহ, জোরে না বললে তো বলা নিষেধ, রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে একটু জোরে। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্যে যারা পালিয়ে গিয়েছিল, ইয়াউমুল তাকাল জামআন, যেই দিন দুই দলের মোলাকাত হয়েছিল যুদ্ধের ময়দানে, ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, শয়তান তাদেরকে একটুখানি
পা পিছলিয়ে দিয়েছিল তাদের কিছু গুনার কারণে, তারা এই শয়তানের ফন্দিতে পড়ে গেল। তবে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, এগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহা গাফুরুন হালিম, আল্লাহ অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক ধৈর্যশীল, তিনি অনেক কিছু বরদাস্ত করেন। তো এরকম ভাবে তারা এদের ব্যাপারে আসছে। একজন লোক ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে মাওহিবের ব্যাপারে আসছে, তিনি বর্ণনা করেছেন, যা রাজুলুন হাজ্জাল বাইত, অনেক পরে মক্কা বিজয়ের পরের ঘটনা, এক লোক হজ করতে আসে দূর থেকে, ফারা কাউমান জুলুসান, কিছু লোককে সে দেখতে পেল যে তারা কি করছে, এক জায়গায় বসে আছে। বললেন মান হাউলাইল কুউদ, তো বললো যে এই লোকগুলো যিনি আসছেন তিনি ওই কোরাইশ, মক্কা থেকে বহু দূর থেকে, এক গ্রাম থেকে আসছেন। এসে বললেন যে এখানে কারা বসে আছে? বললো যে এখানে কোরাইশ লোকেরা বসে আছে। ওকে, একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরের ঘটনা। তো বসে আছে, তো বসে যে আর সবাই যে বসে আছে কোরাইশদের, ওনাদের মধ্যে জ্ঞানী, নলেজেবল আলেম, শেখ মার্কা কে আছেন? মানে শেখ, বড় শেখ কে আছেন এখানে? আমি একটা প্রশ্ন আছে আমার মানে। কালু ইবনে ওমর, কয় যে ওইখানে ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর যে আছে, উনি তো মদিনা বড় ফকিহ, তাকে জিজ্ঞাসা করো, তাহলে তোমার কোনো কোশ্চেন থাকলে উনি সবচেয়ে বড় শেখ। ওনার কাছে আসলেন, সালাম টালাম দিয়ে বললেন, ইন্নী সাইলুকা আন শাইইন আতুহাদ্দিসুনি, আমি আপনারে একটা প্রশ্ন করব, আমাকে কি জবাব দিবেন? ক্বালা আনশুদুকা বিহুরমাতি হাযাল বাইত, তারপরে উনি জবাব দেওয়ার আগেই দ্বিতীয় প্রশ্ন করলো যে এই ঘরের যিনি মালিক আল্লাহ, তার দোহাই দিয়ে কসম দিয়ে বলতেছি, আপনি জানলে কিন্তু আমাকে জবাব দিবেন। একটা কোশ্চেন আছে, কোশ্চেনটার মধ্যে কিছু কঠিন কোশ্চেন আছে। তারপরে আল্লাহর ঘরের কসম দিয়ে বলল, আতাআলামু আন্না ওসমান ইবনে আফফান ফাররা ইয়াওমা উহুদ, বলেন তো দেখি ওসমান ইবনে আফফান কি উহুদের ময়দানে পালিয়ে গিয়েছিল? এটা ঠিক কি না, এটা আমি আপনার থেকে কনফার্ম হতে চাই। ফাকালা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি জবাবটা কি কায়দা দিলেন, আম্মা ফিরারুহু ইয়াওমা উহুদিন ফাআশহাদু আন্নাল্লাহা আফা আনহু। ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু যে উহুদের ময়দানে পালিয়ে গিয়েছিলেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ওই কিছু লোকে যে ফিতনার মধ্যে পড়ে গেছিল, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওগুলো নিয়ে জটিলতা তাল পাকায় এরা এই জাতীয় নেগেটিভ প্রশ্ন ছেড়ে দিয়েছিল। সেই লোকটা কইল, ওসমান ইবনে আফফান এত উঁচু মানের খলিফা, উনি এই কাম করছেন নাকি? তো উনি ডাবল চেক করার জন্য প্রশ্ন করেছিলেন। কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি সুন্দরভাবে সম্মান রক্ষা করে জবাব দিলেন যে আল্লাহ যাকে মাফ করে দিয়েছে সেটা নিয়ে আবার লোকেরা প্রচার করে কেন? তুমি এটা নিয়ে এত কনসার্ন হয়েছে কেন? তাহলে এই এক দল যারা পালিয়ে গিয়েছিল, ওনাদের আর ময়দানে আসা হয়নি, এত দূরে চলে গেছেন। কিন্তু পরে কি হয়েছে, পরে সেটা আসতেছে, মুসলমানরা আবার রুখে দাঁড়িয়েছিল, তো একতরফা পরাজিত হয় নাই, থার্ড লেভেলে ওইটা ওনারা পান নাই আর। এইগুলো এক দল। দ্বিতীয় দল হচ্ছে মুসলমানদের ভিতরে আমার ফিরকাতুস সানিয়া ফাসারু হায়ারা লাম্মা সামিউ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিল। দ্বিতীয় দল, তারা তো এখন হতভম্ব হয়ে গেল, কি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, কি করা যায় এখন? ফাসারা গায়াতুল ওয়াহিদ মিনহুম আন ইয়াযুব্বা আন নাফসিহি, তারা এখন এক নম্বর হলো যে এখন তাহলে আমি যেন না মরি, আমার আশেপাশে কোনো দুশমন আসলে চেষ্টা করতেছেন সীমিতভাবে নিজেকে অন্তত ডিফেন্ড করার জন্য, ময়দানে আছেন এখনো, অথবা চেষ্টা করছেন যে দুশমনের কে পাল্টা অ্যাটাক করা যায় কিনা, এভাবেই কিছু চেষ্টা করছেন, ওনারা ময়দান ছেড়ে দেন নাই, যদিও কনফিউজ হয়ে গেছেন কি করবে এখন। ওয়াহুম আকসারুস সাহাবা, এই লাইনে সাহাবীদের নাম্বার ছিল সবচেয়ে বেশি, যে কিছু ইতস্ততা কোনটা করবেন বুঝেন না, পেছনে পালিয়ে যান নাই, সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে না, তাদেরকে কমান্ডার যে গাইড করবে এদিকে যাও ওইদিকে যাও সেটাও নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে যাচ্ছেন। তো তারা নিজের মতো চেষ্টা করে কে কোন দিকে একটু চেষ্টা করছে নিজেকে রক্ষা করা, আর দুশমনকে তাদের যে অ্যাটাক করতে আসলেই তাদেরকে ডিফেন্ড করা, এই কাজের মধ্যে সীমাবদ্ধভাবে আছেন। মেজরিটি সাহাবা এই গ্রুপের ভিতরে ছিলেন। পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়ে আবার ডাক দিয়েছিলেন,
তখন তারা রুখে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাড়া দিয়ে দ্বিতীয় পর্যায়ে ফাইট করার জন্য এসেছিলেন, যোগ দিয়েছেন। ওনাদের মধ্যে একজন সাহাবী হচ্ছে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু। তিনি আনাস ইবনে নদর শুনলেন যে কিছু লোক যখন তারা দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর এখন আমরা কি করব, যুদ্ধ করে কি লাভ হবে, এই যে এই তৃতীয় গ্রুপের লোকদের, দ্বিতীয় গ্রুপের লোকদের মধ্যেই তিনি দেখলেন যে অনেকেই আর যুদ্ধই করতে চাচ্ছেন না। তখন তিনি বলেন যে মা ইউজুলেস, এখানে বসে আছে কেন? তারা তরবারি রেখে দিয়ে বসে রয়েছে। কেউ কেউ একটু সাইডে গিয়ে কালু কুতিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ নবী তো মারা গেছেন, এখন আর কি করবো আমরা, আর কি করার আছে কও দেখি। তখন তিনি বললেন কুমু ফামুতু আলা মা মাতা আলাইহি রাসূলুল্লাহ, আরে আল্লাহর নবী যে রাস্তায় মারা গেছেন সেই রাস্তায় তোমরা মারা যাও, তিনি শহীদ হয়েছেন তোমরা শহীদ হও। তাহলে এটাই না তোমাদের করার কথা ছিল, কিছু কি করবো বুঝি না, এটা কেন বলছো? অথবা তিনি বললেন, ওনাদেরকে শুনে বললেন আল্লাহুম্মা ইন্নী আ'তাদিরু ইলাইকা মিম্মা সানা হাউলা, আল্লাহ এই লোকগুলো যে কাজ করছে এই কাজের কঠিন পরিণতি থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়া আবরাউ ইলাইকা মিম্মা সানা হাউলা, তারা যে কাজ করছে এটা জিম্মা আল্লাহ আমাকে দিয়েন না। অথবা সামনের দিকে তিনি এগিয়ে গেলেন। তারপরে এগিয়ে গিয়ে আনাস ইবনে নদর দেখতে পেলেন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহুকে। দেখেন উনিও দেখেন যে কেমন জানি বিচলিত হয়ে গেছেন, মন ভেঙে গেছে, আর উনি যুদ্ধের সামনের দিকে এগিয়ে না গিয়ে পিছন দিকে আসতেছেন, কি করবেন না করবেন, মানে পরাজিত ব্যক্তির মতো। তিনি তখন তাকে লক্ষ্য করে বলেন ইয়া সাদ ইবনে মুআদ আল জান্নাতু ওয়া রাব্বান নদর, সাদ আপনি এদিকে আসছেন কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, সামনের দিকে এগিয়ে যান, আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমি। ইন্নী আজিদু রিহাহা দুনা উহুদ, উহুদের দিক থেকে জান্নাতের সুগন্ধ আসে, এগিয়ে যান। অথবা তিনি নিজের তরবারি নিয়ে সামনের দিকে চলে গেলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। সাদ ইবনে মুআদ পরে এই আনাস ইবনে নদরের কাহিনী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাহিনী বললেন যে দেখেন ইয়া রাসূলুল্লাহ ওই বিপদের সময়ে আমার সঙ্গে কি কথা হয়েছে আনাস ইবনে নদরের, এবং তিনি কিভাবে শহীদ হলেন আমি আপনাকে বলি। ফামাস্তাতাতু ইয়া রাসূলুল্লাহ আন আসনা মা সানা আনাস ইবনে নদর, ইয়া রাসূলুল্লাহ আমি স্বীকার করছি যে আনাস ইবনে নদর যে ভূমিকা পালন করেছিলেন আমি সেদিন এই ভূমিকা পালন করতে পারিনি। সে প্রচন্ড ভূমিকা পালন করে সামনের দিকে এগিয়ে গিয়ে শাহাদাত অর্জন করলেন। তারপরে ওনাকে খুঁজে বের করা হলো, ফাউজিদা ফি জাসাদিহি বিদউনা সামানুনা মা বাইনা দরবাতে সাইফিন আও তাআনাতি রুমহিন আও রামিয়াতি সাহমিন। ওনার বডি যখন পাওয়া গেল দেখা গেল যে ৮০টারও বেশি ওনার বডির মধ্যে আঘাত, বর্ষার আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাত সব ওনার গায়ে আছে, ৮০টার উপরে। এমনকি তার চেহারাকে কাফেরেরা খুঁচিয়ে বিকৃত করে ফেলেছেন, ওনাকে চিনাই গেল না। চিনছে কেমনে? ফামা আরাফাহু ইল্লা উখতুহু বিবিনানিহি ওয়া কানা হাসান আল বানান, যে ওনার একটা আঙ্গুল দেখে হাতের আঙ্গুলগুলো খুবই সুন্দর আঙ্গুল ছিল। যে মানুষের কিছু হাতের আঙ্গুল আছে না সুন্দর, এক অতিরিক্ত মোটাও নয় আবার অতিরিক্ত চিকনও নয়, একটু লম্বা কিসিমে, দেখতে খুব সুন্দর লাগে। ওনার আঙ্গুলগুলো সুন্দর প্রকৃতির ছিল। ওনার বোন চিনছে এই আঙ্গুল আমার ভাইয়ের আঙ্গুল, আর কারো আঙ্গুল না, কারণ চেহারা দেখে চেনার কোনো উপায় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এই আয়াতটা যখন পড়ি শুধু ওনার কথা আমার মনে বেশি পড়ে। আল্লাহ কি বলেছেন সূরা আল আহজাবের 23 নম্বর আয়াতে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা নিজে বলেছিলেন মুমিনদের মধ্যে কিছু পুরুষ কিছু মানুষ এমন পাওয়া গেছে যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা করেছিল ঠিক ওয়াদা করেছিল, এবং তারা অনেকে এই ওয়াদা পূরণ করার জন্য জান দিয়ে শাহাদাত অর্জন করে ওয়াদা ঠিক রেখেছেন। আর কিছু আছে তাদের মধ্যে সিনসিয়ার, যারা ইন্তেজারে আছে যখন তাদের সুযোগ আসবে জীবনে তাই করবে, তারা তাদের কথায় কোনো হেরফের করেনি, পরিবর্তন করেনি। ৩ নম্বর এক লাইনে বলে শেষ করে দেব। ৩ নম্বর গ্রুপ ছিল যারা ময়দানে টিকে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে টিকে ছিলেন, পেছনের দিকে তাকান নাই, মনোবল ভেঙে যায় নাই, কি করবো এই চিন্তা দুশ্চিন্তা পড়েন নাই, এইরকম কিছু সাহাবী ছিলেন। তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে ছিলেন।
তাদের কিছু কাহিনী, এবং বিশেষ করে ওই যারা টিকে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, এক মুহূর্তের জন্য কনফিউজ হন নাই, পিছপা হন নাই, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন নাই, তাদের কাহিনী আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ। তাদের কাহিনী শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে টিকে থাকলেন, কি ভূমিকা পালন করলেন, ওনার সঙ্গে ওই মজবুত সাহাবীগুলো কি ভূমিকা পালন করেছিলেন, আমরা আগামী সপ্তাহে সেটা শুনবো ইনশাল্লাহ।